আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য। আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায়। যেমন দেখুন এখানে ওয়াজা আল নি, এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ বুঝতে পারবেন। ওয়া মানি আর, আর অ্যান্ড, জাআলা মানি করা, আর নি মানি আমার বা আমাকে। তো ওয়াজা আল নি, আর তিনি আমাকে করেছেন। এই যে আবার দ্বিতীয় পার্টে আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স। যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। প্রশ্নসূচক হবে আ ইয়াংসুরু, লা ইয়াংসুরু, উংসুর, লা তাংসুর। আর যে সাহায্য করে তাকে বলে নাসির। এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন, আশা করি আপনারা কোরআন অতি সত্বর বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা সাফফাতের ৮১ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের একজন। প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা গোটা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন ইবাদিনা আল মুমিনিন। অর্থাৎ ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, আপনারা জানেন ইন্না মানে ইনডিড বা নিশ্চয়ই। হু মানে তার, হু মানে কি তার, কিন্তু তার হবে না, ইন্নার সাথে যেহেতু আসছে এই জন্য অর্থটা হবে সে। ক্লিয়ার? জি। ইন্না আন্নার সাথে যদি পসেসিভ প্রোনাউন মিলে তাহলে অর্থটা হবে পার্সোনাল প্রোনাউনের মতো। এখানে থার্ড পার্সন সিঙ্গুলার, হু তার হয়ে গেল, সে। আশা করি বুঝতে পেরেছেন। ইন্নাহু নিশ্চয়ই সে, মিন ইবাদিনা আমার বান্দাদের মধ্যে অন্যতম ছিলেন। আমার না মানে কি আমার বা আমাদের, না মানে আমার বা আমাদের, আওয়ার লিখেছি যদিও, কিন্তু আল্লাহর ব্যাপারে তো আপনারা জানেন আল্লাহ সবসময় আপনার প্লুরাল ব্যবহার করে থাকেন। এটা হলো গিয়ে রয়্যাল স্পিচ, রাজকীয় ভাষা। তো ইবাদিনা আমার বান্দাদের মধ্যে সে ছিলেন একজন অন্যতম মুমিনিন, মুমিন ছিল। প্রিয় মতলব কার কথা বলছেন? নিশ্চয়ই আমাদের গত ক্লাসে মনে আছে যে নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন। সেই নূহ আলাইহিস সালাম আল্লাহর বান্দাদের মধ্যে অন্যতম একজন মুমিন বান্দা হিসাবে পরিচয় দিয়েছিলেন, যদিও আপনারা জানেন যে তিনি একজন নবী ছিলেন। জি। তো এখানে দেখুন এই আয়াতের ভিতরে প্রিয় মোহতারাম আমরা পসেসিভ প্রোনাউনের ব্যবহার পাচ্ছি। পসেসিভ প্রোনাউন যেটা আমরা বলি কি, রেড মার্কে লেখা থাকে ১ নম্বর সূত্র। আমরা যারা জুমে ক্লাস করি আপনারা জানেন যে এটা হলো গিয়ে আমাদের ১ নম্বর সূত্র। আর এই সূত্রটা এমন কোনো আয়াত নেই যে আপনারা পাবেন না, প্রত্যেকটা পাবেন। আর এক একটা সময় এক একটা অর্থই নিয়ে দাঁড়ায়। আপনি এখানে পাবেন এবাদিনা আমার বা আমাদের, আর এগুলো হু তার না হয়ে গেল সে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। জি। এরপরে দেখেন প্রিয় মোহতারাম আল্লাহ বলছেন, তারপর আমি অন্যদেরকে ডুবিয়ে দিয়েছিলাম। সুম্মা আগরাকনাল আখারিন। জি, শব্দে শব্দে দেখুন। সুম্মা, সুম্মা মানে এরপর বা তারপর বা দেন। আপনারা জানেন যে কোরআনে বিভিন্ন অনেক সময় সুম্মা সুম্মা কথাটা আসছে। যেমন ফা মানে তারপরে বা অতঃপর, আবার সুম্মা মানেও তারপরে অতঃপরে। আগরকনা, আগরকা, আগরকা সে ডুবিয়ে দিয়েছে, আগরকু তারা দিয়েছে, আগরকতু আমি দিয়েছি, আগরকতা তুমি, আগরক না আমরা ডুবিয়ে দিয়েছিলাম, আল আখারিন অন্যদেরকে, দ্য আদার্স। অর্থাৎ প্রিয় মোদা আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলছে যে হে নূহ, তুমি আমার সম্মুখে আমারই তত্ত্বাবধানে একটা নৌকা তৈরি করো। এই নৌকা তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে সমস্ত প্রাণীকুলের জোড়ায় 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 জোড়ায়
তুলেছিলেন। সেই তোলার পরে আল্লাহু আকবার, এবং তার সত্যিকার মুমিন বান্দাদের তুলেছিলেন। মুহাম্মদ সাল্লাম ৯৫০ বছর জীবিত ছিলেন, আপনারা জানেন। আর ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়ে সে কতজন লোককে, হাজার 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 লোকের মধ্যে কতজনকে মুমিন করতে পেরেছেন? বিভিন্ন রেয়াতে আছে ৪০ জন বা ৮০ জন, এইরকম। আল্লাহু আকবার। তো এই মুমিন ছাড়া যারা নৌকায় উঠছিলেন, বাকি সবাইকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে দিয়েছিলেন। প্রিয় মোহতারাম, এই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানাচ্ছেন, যাতে করে আমরা এর থেকে শিক্ষা গ্রহণ করি। আজকেও আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হতে হবে, না হয় কিন্তু ভাই আমরাও ডুবে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। এজন্যই তো আল্লাহ এই মহা ব্যবস্থার মাধ্যমে আমাদেরকে কোরআনের বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। আমিন। আমরা সবাই লেগে থাকবো এই কোরআনের সাথে ইনশাআল্লাহ। জি। এরপরে আল্লাহ বলছেন, দেখুন, আর নিশ্চয়ই ইব্রাহিম তার দ্বীনের অনুসারীদের অন্তর্ভুক্ত। জি, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা নিয়ে আসছেন এখানে শব্দে শব্দে। দেখুন, ওয়া ইন্না, আবার ওয়া মানে আর বা অ্যান্ড। দেখুন, ওয়া ফা সাওলা কালবি, কমন 4টি ওয়ার্ড। ওয়া মানে আর, ইন্না মানে নিশ্চয়, ইনডিড, মিন শিআতিহি, শিআতিহি, শিয়াত মানে কি ভাই? দল বা দিন, একটা আপনার আলাদা। শিয়া বলতে বোঝা যায় একটা দল বা গ্রুপ। হি মানে তার অনুসারীদের বা তার দিনের বা তার গ্রুপের। খেয়াল করেন এখানে মিন হলো হরফে জার, শিয়াতি হয়ে গেল, এই জন্য শিয়াত এখানে জের হয়ে গেল। আবার জেরের কারণে হুটা আবার হি হয়ে গেল, হু তার, এটা হি হয়ে গেল, এই জন্য এই সামনে ইয়া বা জেরের কারণে। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি বারবার বলে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইব্রাহিমা, অবশ্যই ইব্রাহিম। লা মানে কি এখানে? অবশ্যই। ফা সাও লা, লা মানে অবশ্যই, শিওরলি, ক্লিয়ার। লা এখানে লা ইব্রাহিম, ইব্রাহিম। হ্যাঁ, তো ইব্রাহিম অবশ্যই অন্তর্ভুক্ত ছিলেন তার অনুসারীদের, তার দিনের অনুসারীদের অন্তর্ভুক্ত ছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দিন ইসলাম, সেই দিনের প্রবর্তন করেছেন এবং তার দিনের তিনি ফলো করেছেন। অফ হিজ কাইন্ড ওয়াজ ইব্রাহিম। প্রিয় মোহতারাম, এবার ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুরু হয়ে গেছে আজকের 83 নম্বর আয়াত থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের কথা আগামী আমাদেরকে এখন ধারাবাহিকভাবে বলবেন। আপনারা দয়া করে মন দিয়ে এই কথাগুলো শুনবেন, কারণ এই ইব্রাহিম আলাইহিস সালামের সে দিন, সে কিভাবে অনুসারী হয়েছেন, সে কিভাবে আল্লাহর একাত্মবাদকে, তাওহীদকে এস্টাবলিশ করেছেন, তারপরে মুশরিকদের সে বিভিন্ন জবাব দিয়েছেন। তার পুত্র ইসমাইল, সে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে এবং তাকে জবে দেওয়ার যে মর্মান্তিক কাহিনী আমাদের এই সূরা সাফফাতে বর্ণনা করেছে। তাই এখন থেকে ধারাবাহিকভাবে আপনারা শুনবেন, ইনশাআল্লাহ বুঝতে পারবে যে আসলে কোরআন আমাদের জন্য কতটা নিয়ে আসছে আমাদের হেদায়েতের জন্য। জি। এরপরে দেখুন প্রিয় মোদাম, যখন সে বিশুদ্ধ চিত্তে তার রবের নিকট উপস্থিত হয়েছিল। জি, শব্দে শব্দে দেখুন, ইজ মানে অতীতকালের, যখন। স্মরণ করো সেই সময়ের কথা যখন যা এসেছিল বা সে উপস্থিত হয়েছিল। হি কেম রব্বাহু, তার রবের নিকট। রব্বাহু তার রব, রব্বাহুম তাদের রব, রব্বাকা তোমার রব, রব্বাকুম তোমাদের রব, রব্বানা আমাদের রব, রব্বি আমার রব। ক্লিয়ার? তো তার রবের নিকট যখন সে উপস্থিত ছিল, বিকলবিন মানে নিয়ে অন্তর, কেমন? সালিম মানে বিশুদ্ধ, সাউন্ড, পিওর হার্ট নিয়ে যখন রবের নিকট উপস্থিত হয়েছিল সে ইব্রাহিম, স্মরণ করো সেই সময়ের কথা। অর্থাৎ প্রিয় মোহতারাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে সে সত্য অনুসন্ধানী ছিলেন, যে আল্লাহকে সে তাওহীদ একত্ববাদকে যে খুঁজছিলেন, সে আল্লাহকে সে কিভাবে তাওহীদ
তাদের একাত্মবাদ প্রতিষ্ঠিত করেছেন, সেই কথা আল্লাহ এখন ধারাবাহিকভাবে আমাদের কাছে বর্ণনা করতেছেন। অতএব আসুন আমরা মন দিয়ে শুনি। জি, এরপর দেখুন প্রিয়তম, যখন সে তার পিতা ও তার কওমকে অর্থাৎ জাতির লোককে বলেছিল, তোমরা কিসের ইবাদত করো? শব্দে শব্দে দেখুন, ইজ যখন, অতীতকালে যখন, আর বর্তমান কাল হবে ইজা। ওয়েন কলা বলেছিল, লি আবিহি, লি আবিহি, লি মানে টু বা তা, হি মানে তার, হি মানে কি ভাই তার, আবি এখানে ইয়া বা জেরের কারণে হুটা হি হয়ে গেল। আপনারা জানেন যে এই নিচের দুটো শুধু হু এবং হুম, এই দুটোর সামনে যখনই ইয়া বা জের থাকবে তখন এটা হি বা হিম হয়ে যায়। তো লি আবিহি তার পিতা, ওয়া মানে আর কওমিহি এবং তার জাতির লোকদেরকে বলেছিল। সেই ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন? মা যা, মা যা মানে কিসের, হোয়াট ইজ ইট, তাবুদুনা তোমরা ইবাদত করো, তোমরা কিসের ইবাদত করো? আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, উনি ছিলেন মূর্তি পূজারী এবং তার গোটা জাতি ছিল মূর্তি পূজারী। তারা বড় বড় মূর্তি বানিয়ে বানিয়ে, এখন যেভাবে দেখেন সেই হিন্দুরা বিভিন্ন মূর্তি বানিয়ে 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 তারা পূজা করতো। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সেই পূর্বপুরুষরাও এভাবে ছিলেন। কিন্তু ওই ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই আমাদের আল্লাহর একাত্মবাদকে চেনার এবং তাওহীদের সেই বিশ্বাসের সেই কার্যক্রম শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং জাতির লোকদেরকে বলছিলেন, তোমরা কিসের ইবাদত করি সব? আল্লাহু আকবার। দেখুন এই ভিতরে দুটো ভাব, কলা মানে সে বলেছিল, আর তাবুদুনা, এই যে তা প্লাস ভাব প্লাস উনা, এটা তো আবুদু আমি ইবাদত করি, তাবুদু তুমি করো, ইয়াবুদু সে করে, না বুদু আমরা করি, তা প্লাস ভাব প্লাস উনা, তাবুদুনা তোমরা ইবাদত করো, আর ইয়াবুদুনা তারা ইবাদত করো। যাই হোক প্রিয় মোহতারাম, যারা আমাদের জুম ক্লাসে নিয়মিত জয়েন করেন, আপনারা বুঝতে পারতেছেন এই আয়াতগুলোর ব্যাখ্যা বা এই আয়াতগুলোর গ্রামাটিক্যাল টার্ম যেটা আসতেছে। ইনশাআল্লাহ আরও নিয়মিত জয়েন করেন, নিয়মিত থাকুন, ইনশাআল্লাহ আরও কোরআনকে বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আগামী ক্লাসগুলো ধারাবাহিকভাবে এগুলো শোনার এবং বুঝে আমল করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা, আমাদের দ্বিতীয় পার্টে চলে এসেছি, আমাদের গ্রামার পার্টে। একটু দেখুন লক্ষ্য করে, এই ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দল, নাম্বার ওয়ান ফর্ম ওয়ান গ্রুপ। এখানে আমরা পাই নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে দেখেন তাবুদু না কোথেকে আসলো, সে ইবাদত করলো, কি হবে আবাদা, আবাদা সে ইবাদত করলো, ইয়াবুদু সে ইবাদত করে বা করবে। আমি করি আবুদু, তুমি করো তাবুদু, সে করে ইয়াবুদু, আমরা করি না আবুদু, আর তোমরা করো তাবুদু না, তা প্লাস ভা প্লাস উ না, তু না, এই যে তা প্লাস ভা প্লাস উ দেখছেন, তু না, তাবুদু না তোমরা ইবাদত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, তোমরা কিসের ইবাদত করো, কার ইবাদত করো? আল্লাহু আকবার। এটা তো আপনারা পারেন, কলা মানে সে বলেছে, কলু তারা বলেছে। জি, এই সেলারে দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই। চার নম্বর ফর্ম হলো গিয়ে আংজালা সে নাজিল করেছে, ইউমজিলু সে নাজিল করে বা করবে। তাহলে দেখেন এখানে আগরকা, আগরকা সে ডুবিয়ে দিয়েছে, আগ্রকা সে ডুবিয়ে দিয়েছে, ইউগুরিকু সে ডুবায় বা ডুবাবে। ক্লিয়ার? আগ্রকা এটা অতীতকাল, যেহেতু পিছনে চলে গেছে, তু তা না, আগ্রকা সে ডুবিয়ে দিয়েছে, আগ্রাকু তারা দিয়েছে, আগ্রাক্তু আমি, আগ্রাক্তা তুমি, আগ্রাক না আমরা ডুবিয়ে দিয়েছিলাম। তো আগ্রাক না আমরা বা আমি ডুবিয়ে দিয়েছিলাম, আল্লাহ বলতেছেন। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।